তোমার জন্য একটা পরীর ঘটনা নিয়ে এসেছি। যে দাদুর মুখে আমি এত ঘটনা শুনেছি, এটা ওনার নিজের চোখেই দেখা। উনি তখন সবজির ব্যবসা করতেন, বিভিন্ন হাটে হাটে সবজি আনাজ দিতে যেতেন। তো সেদিন উনি বারাসাত সবজি হাটায় সবজি দিতে গিয়েছিলেন। যখন উনি ওখানে পৌঁছন তখন রাত 1টা। উনি তখন ওখানে একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। যিনি সবজি নেবেন তিনি তখন আসেননি। আর অত রাত যেহেতু লোকজনও তেমন নেই, তো একটু বাদে হঠাৎ উনি দেখতে পান ওনার থেকে ঠিক 5-7 হাত দূরে কোত্থেকে একটা ছেলে আবির্ভূত হলো। বয়স ওই 30-35-এর কাছাকাছি হবে। ওই দেখে তো দাদু চমকে উঠলেন যে ছেলেটা এভাবে আবির্ভূত হলো কি করে, কেউ। তবে ছেলেটা ব্যাপারটা লক্ষ্য করেনি যে দাদু ওকে দেখতে পেয়েছে, তাই নিজের মতো আবারও ও হেঁটে চলে যাচ্ছিল। দাদু তখন ওকে ডাকে, এই এই যে ভাই, শুনছো? কে তুমি? আর এখানে এভাবে তুমি এলে কিভাবে? তুমি কি কোনো জাদুটাও তো জানো নাকি? আমি কিন্তু সব দেখতে পেয়েছি। ছেলেটা প্রথমে কিছু বলতে চায়নি, এড়িয়ে যেতে চেয়েছিল। কিন্তু দাদুরও তো কৌতূহল কম না, সত্যিটা না জেনে ওকে ছাড়বে না। খালি বলে, কে তুমি বলো? কোনো দিব্যপুরুষ? না হলে এই অলৌকিক ক্ষমতা তোমার মধ্যে আসে কি করে? অবশেষে ছেলেটা বলে, না না, আমি কোনো দিব্যপুরুষ টুস নই, একজন সাধারণ মানুষ, পাশেই থাকি। আসলে কয়েক বছর আগে আমার সঙ্গে একটা ঘটনা হয়, তারপর থেকে আমি সব টুকটাক পারি। দাদু সেই ঘটনা জানতে চাইলে ছেলেটা তারপর ঘটনাটা বলে। তখনও বছর 22-এর একটা জোয়ান ছেলে, ফর্সা, লম্বা, দেখতে সুন্দর, তারপর ব্রাহ্মণ গোত্র। তো ও একদিন বেশ রাত করে বাড়িতে ফিরছিল। হঠাৎই ও রাস্তায় একটা মেয়েকে দেখতে পায়, ভীষণ রকমের কুৎসিত। শুধু যে গায়ের রং কালো তাই নয়, মুখশ্রীও ভালো না। তো এই মেয়েটা ওকে ডেকে বলে, আমার তোমাকে খুব ভালো লেগেছে, প্রেম করবে আমার সঙ্গে? এভাবে মেয়েটা ওকে প্রপোজ করে। কিন্তু সেই ছেলেটা ওর ওই প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। উল্টে বলে, চল হাট, চেয়ারে দেখেছিস নিজের? বামুন হয়ে চাঁদে হাত দিতে যাস না। বলে পাশ কাটিয়ে ও চলে যায়। সবেমাত্র 2 পা গেছে, আবারও মেয়েটা ওর নাম ধরে ডাকে, প্রভাস। ছেলেটা তখন অবাক হয়ে যায় যে মেয়েটা ওর নাম জানলো কি করে। তারপর যে পেছনে তাকায়, ওর চোখ দুটো তো বড় বড় হয়ে যায়। দেখে ওই মেয়েটার জায়গায় দাঁড়িয়ে আছে পরমা সুন্দরী এক অপূর্ব পরী। এত সুন্দর দেখতে যে আজ অব্দি এমন কোনো মেয়ে ও স্বপ্নেও দেখেনি। ধবধবে সাদা একটা রেশমি পোশাক পরনে, হাজারো ফুলের গন্ধে ম ম করছে। আর কাঁধের পাশ দিয়ে বেরিয়েছে দুটো সুবৃহৎ ডানা। ওই রূপ দেখে তো ছেলেটা মুগ্ধ হয়ে যায়। একটু আগেই যাকেও ওর অযোগ্য বলছিল, এখন ওর রূপের কাছে এর রূপ কিছুই না। তখন সেই পরীটা ওকে বলে, আমি তোমায় পরীক্ষা করছিলাম যে তোমার বাইরেটা যত সুন্দর, ভেতরটাও কি ততই সুন্দর? কিন্তু না, তুমিও ব্যতিক্রম নও। সাধারণত যারা বাইরে সুন্দর হয়, ভেতরে সুন্দর হয় না। কিন্তু তবুও তোমাকে আমার ভালো লেগেছে। আমি তোমাকে আমার সঙ্গে করে আমাদের দেশে নিয়ে যেতে চাই, যাবে আমার সঙ্গে? ছেলেটা তো রাজি হয় না, বলে বাড়ি থেকে ছাড়বে না। তখন সেই পরী ওকে বলে, তোমার বাড়ির লোকেদের রাজি করানোর দায়িত্ব আমার, তোমার বাড়িতে আমাকে নিয়ে যাও।
তারপর ছেলেটা ওকে বাড়িতে নিয়ে এসেছিল। পরীটা জানতো যে কোনো মাই তার ছেলেকে এভাবে যেতে দিতে রাজি হবে না। তাই ওই পরীটা ওর মা বাবাকে এমন জাদু করেছিল যে ওর মুখের কথাতেই ওরা ছেলেকে যেতে দিতে রাজি হয়। কিন্তু ওর মা একটা শর্ত দিয়েছিল, 1 মাস পরে আমার ছেলেকে আবার তোমায় কিন্তু ফিরিয়ে দিয়ে যেতে হবে, এবং যেমন অবস্থায় নিয়ে যাচ্ছ ঠিক সেই রকমই যেন ফেরত পাই। সেই পরী তাতেই রাজি হয়। তারপর বলে, ঠিক আছে, তাহলে এখন চোখ বন্ধ করো সবাই। ওর মা বাবা যখন চোখ খোলে, দেখে ওনার ছেলে বা ওই পরী কেউই আর ওখানে নেই। আর ওদিকে যখন সেই ছেলেটা চোখ খোলে, দেখে ও ওই পরীদের দেশে চলে গেছে। ফুল ফল লতা পাতায় ভরা একটা বেশ সুন্দর জায়গা। ময়লা আবর্জনা বা কলুষতার কোনো চিহ্ন মাত্র নেই। চারদিকে কেমন যেন একটা বসন্তের পরিবেশ। কিন্তু ওখানে গিয়ে ছেলেটা পড়ল ভারী বিপদে। ওর থাকা খাওয়া আদর যত্নের কোনো অভাব ছিল না, কিন্তু অন্যান্য পরীরা যেন ওকে ছিঁড়ে খেতে চায়। ওদের ওখানে পুরুষের খুব অভাব, তাই সবাই ওর সঙ্গে প্রেম করতে চায়, সহবাস করতে চায়। কিন্তু ও তো একটা মানুষ, কতজনকে খুশি করবে? পরীর দল সেটা বুঝতেই চায় না। ওকে লোভ দেখায়। কেউ বলে আমি তোমায় শাহজাদা বানিয়ে দেব, তো কেউ বলে তোমায় জাদু মন্ত্র শেখাবো, তো আবার কেউ বলে অলৌকিক শক্তি দেব, তুমি কেবল আমার হয়ে যাও। এভাবে ওরা ছেলেটাকে অজস্র মন্ত্র লিখে দিয়েছিল। অদৃশ্য হওয়া, শূন্যে হাত বাড়িয়ে খাবার নিয়ে আসা, এসব তো ছোটোখাটো ব্যাপার। এমনকি মৃত মানুষকে বাঁচিয়ে তোলার মন্ত্র ওরা ওকে লিখে দিয়েছিল। এভাবে দেখতে দেখতে 1 মাস পার হয়ে যায়। এবার যে ছেলেটাকে ফিরিয়ে দিতে হবে, পরীটা যে বচনবদ্ধ। কিন্তু অন্যান্য পরীরা ওকে ছাড়তেই চায় না। তখন ওদের হাত থেকে বাঁচার জন্য ওই পরীটা ওকে একটা উপায় বাতলে দেয়। ওকে একটা শিকড়ের সন্ধান দেয় আর বলে যে ওটা তোমার কাছে থাকলে কোনো পরী জিন ভূত প্রেত তোমার কাছে আসতে পারবে না। তারপরও আবারও ওই ছেলেটাকে বাড়িতে ফিরিয়ে দেয়। আসার সময় ও ওই মন্ত্রলেখা পাতাগুলো সব বস্তায় ভরে নিয়ে এসেছিল। ওর বাবা মা তো ছেলেকে পেয়ে ভীষণ খুশি, ওখানকার পুরো বৃত্তান্ত শোনে। কিন্তু সমস্যাটা হলো একটা জায়গায়। ওই পরী নাকি ওকে বলেছিল, তোমার এই ফিরে যাওয়া চিরকালের জন্য কিন্তু নয়, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে আমি আবারও আমার সঙ্গে নিয়ে আসব। এরপর থেকে ওই পরী নাকি ওর সঙ্গে সঙ্গেই থাকতো। ও ভেবেছিল যে ওখান থেকে যখন একবার চলে এসেছি তাহলে আর কোনো ভয় নেই। কিন্তু এরপর থেকে ওই পরী আবারও রোজ ওর কাছে আসতো। সারা রাত ধরে গল্পগুজব করতো, মেলামেশা করত, সঙ্গম করত, আর ভোর হলেই আবারও চলে যেত। এই ব্যাপারটা ওর মা বাবা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিল যে সারা রাত ছেলের ঘরে আলো জ্বলে, হাসির আওয়াজ পাওয়া যায়, কথা বলার আওয়াজ ভেসে আসে। রাত হলেই বাড়ির মধ্যে সুন্দর সুন্দর ফুলের গন্ধ পাওয়া যায়। কি এসব? ইতিমধ্যেই ওনারা আবার আরও একটা ব্যাপারে লক্ষ্য করেন যে ছেলেটার চোখ মুখ দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে, চোখের নিচে কালি পড়ছে, রুগ্ন রুগ্ন লাগছে। কি ব্যাপার ওনারা ঠিক কিছুই বুঝতে পারছিলেন না। তারপর একদিন ওনারা ছেলেকে জিজ্ঞেস করেন, আচ্ছা কি হয়েছে বলতো তোর? সারাটা দিন পড়ে পড়ে ঘুমোস, কোনো কাজকর্ম কিছু করিস না, চেহারাও দিন দিন এরকম খারাপ হয়ে যাচ্ছে, কি হয়েছেটা কি তোর? শেষে অনেক জোরাজুরি করার পর ছেলেটা ওনাদের পুরো ঘটনাটি বলে। ওই পরী আদেও আমায় মুক্তি দেয়নি বাবা, ও যে আমায় ফিরিয়ে দিয়ে গেছে
সেটা শুধুমাত্র অন্য পরিদের থেকে আমাকে আলাদা করার জন্য। কিন্তু ও আমাকে বলেছিল যে ও আমাকে কোনো দিনও ছাড়বে না। তাই ও এখনো রোজ রাতে আসে আমার কাছে, সারাটা রাত থাকে আর ভোর হলে চলে যায়। ছেলের মুখে এসব কথা শুনে ওর বাবা মা তো খুব চিন্তায় পড়ে যায়। কি করবেন কিছু বুঝতে পারছিলেন না। অনেক ওঝাগুনিরের কাছেও ছোটেন তারা ছেলের জন্য, তারাও কিন্তু কিছু করতে পারছিলেন না। সবার সব তাবিজ কবজ মাদুলি টোটকা বিফল হয়ে যাচ্ছিল। অবশেষে একদিন একটা ঘটনা হয়। চিন্তায় চিন্তায় ছেলেটার মা অসুস্থ হয়ে পড়ে। তখন ওই ছেলেটা ওই বস্তাটা বের করে যার মধ্যে মন্ত্রলেখা পাতাগুলো ছিল। তারপর ওখান থেকে সঞ্জীবনী মন্ত্র পাঠ করে মাকে ভালো করে তোলে ছেলেটা। কিন্তু ওইসব মন্ত্রফন্ত্র দেখে তো ওর মা বাবা অবাক হয়ে যায় যে এইসব ছেলে পেল থেকে। তখন ছেলেটা বলে, আসলে আমি যখন ওখানে ছিলাম পরীরা তো সবাই আমায় ভালোবাসতে চাইতো, আমাকে লোভ দেখাতো। ওরাই এসব মন্ত্রফন্ত্র আমাকে লিখে দিয়েছিল, যেগুলো ব্যবহার করলে অনেক কিছু করা যেতে পারে। তারপর ওখান থেকে যখন আমি চলে আসি তখন আসার সময় এগুলো নিয়ে আসি। আর আসার সময় ওই পরীটাও আমাকে একটা কথা বলেছিল, একটা শিকড়ের কথা বলেছিল, যে ওই শিকড় আমার সঙ্গে থাকলে নাকি কোনো পরী জিন ভূত পেত কেউ আমার ধারে কাছে আসতে পারবে না। ওই শুনে ওর মা বাবার টনক নড়ে যে করেই হোক ওই শিকড় জোগাড় করতে হবে। তারপর ওর বাবা অনেক কষ্ট করে অনেক জায়গা থেকে সন্ধান করে অবশেষে সেই শিকড় জোগাড় করে আনে। এনে সেই শিকড় ছেলের কোমরে বেঁধে দেয়। আর যেসব মন্ত্রফন্ত্র যা ছিল সব আগুন ধরিয়ে তারপরে পুড়িয়ে দেয়। এরপর থেকে ওই পরী আরও ধারে কাছে আসতে পারতো না। দূর থেকে ভয় দেখাতো, বাড়িতে উৎপাত করত, কিন্তু ওর কোনো ক্ষতি করতে পারতো না। তারপর একটা সময় সেসব আর হতো না। আর ওই ছেলেটার অত মন্ত্রফন্ত্র তো মুখস্থ করা সম্ভব হয়নি। যা দু একটা মনে ছিল তাই তখন ব্যবহার করত। তার মধ্যে এটা একটা, যখন যেখানে ওর মন চাইতো মন্ত্র বলে অদৃশ্য হয়ে ওখানেও চলে যেতে পারত।